চলছে রে ভাই সারা বেলা, মন না জেনে প্রেম সাগরে ডুব দিয়াছে বুলবুল। এখন প্রেমিক করে হায় হায়, কান্দিয়া জীবন যায়। সখী বুঝি না রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পড়ায় অন্য জনে। যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজেই জলে মন পোড়া গুনে। মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝি না রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়। এই ইউ, তুমি জানো আমি চাইলে তুমি আমাকে 24 ঘন্টার মধ্যে কাট 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 কাট। ভাই এটা কি করলেন আপনি? কি করতেছেন আপনি? কি ডায়লগ দিচ্ছেন? ওকে দিয়ে আসলে অভিনয়টা হবে না। ক্যামেরার সামনে কিছু একটা করা মানে এই নয় সে একজন বড় অ্যাক্টর হয়ে গেছে। আরে আমি কি অভিনয় জানি নাকি? খামাখা জোর জবরদস্তি করে আমার নয়। আপনি নিজেই যখন জানেন হবে না তাহলে কেন করছেন? অনুরোধ, এমন একজন অনুরোধ করছে, না করতে পারিনি এই আর কি। এত সব করছেন অথচ জানেন না সে আপনার কে। তাহলে বলেন তো আমি আপনার কে? কেউ বলেন, বিষয়টা তো জানা দরকার। জানি না। তাহলে যে বললেন আপনি আমার চিনেন। আমি আপনাকে বলেছি যে ওরা কেউ আপনাকে চেনে না বলে তারা বুঝতে পারেনি। আমি আপনাকে চিনি, এই জন্যই আমি বুঝতে পেরেছি যে আজকে শুটিংয়ে যা ঘটেছে আপনি সেটা ইচ্ছা করে করেছেন। সামান্য এক লাইন সংলাপ আপনি বলতে পারছেন না, সেটা আমি মেনে নেব? আপনার ইচ্ছা না হলে আপনি করবেন না, দ্যাটস ফাইন। আমি তো আপনাকে জোর করছি না। ইনফ্যাক্ট আমি তো আপনাকে সেদিনও বলেছি যে আপনি চলে যান, কিন্তু যাই কিছু ঘটুক আপনি পিছনে ফিরে তাকাবেন না। আশিক সাহেব, আমি হাসতে হাসতে নিজেকে ধ্বংস করে ফেলব, কিন্তু নিজেকে কারো কাছে ছোট করব না, না আপনার কাছে না শাহরুখের কাছে। শাহরুখ এখানে তার কথা কেন আসতেছে? ভুলে গেছেন আপনার সাথে পরিচয় করে দেওয়ার পরে সে আমাকে কি বলেছিল? আপনি কি সত্যি সোনা নাকি আমি ইমিটেশন দেখে পুলকিত হয়েছি, মনে পড়ে? তার কাছে ছোট করতে আপনার আমাকে খুব ভালো লাগছে, তাই না? জানেন সে কি বলেছে? কি বলছে? সে আমাকে বলেছে তোমার টেস্টের ব্যাপারে আমার একটা বিশ্বাস ছিল আনুর, কিন্তু বুঝতে পারিনি তুমি সোনা ভেবে ইমিটেশন গলায় পড়বে। যদিও বিষয়টা তোমার ব্যক্তিগত, তারপরও এতটা জঘন্যভাবে না বলে আমি পাচ্ছি না। যেই জায়গাটা তোমাকে অর্থ, যশ, খ্যাতি সব কিছু দিয়েছে, সেই জায়গাটাকে তুমি এত সস্তা করছো কি করে? অভিনয়টা যে এত সস্তা কোনো বিষয় না, সেটা কি তুমি নিজে বুঝতে পারো না? কি জানি কি সে তোমার সাথে একটা নাটক করেছে আর তুমি ধরেই নিয়েছো যে আঙুর আতশবাতিও আলো ছড়ায়, আর সে আলো দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু একটা কথা কি জানো, আতশবাজির আলো ক্ষণস্থায়ী, আর সেটা জগতের অন্ধকার দূর করতে পারে না।
তুমি কি আমার কথা বুঝতে পারছো? এর আগেও তুমি তোমার জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করে নিজের অনেক ক্ষতি করেছো। প্লিজ আর করো না। বুঝতে পারো না তোমার এই বাড়াবাড়ি তোমার ক্যারিয়ারের কত ক্ষতির কারণ হতে পারে? তোমার জীবন, তোমার ক্যারিয়ার নিয়ে তুমি যা খুশি তাই করতে পারো, আমি বলার কি? কিন্তু আনুর, আর কেউ না জানো, তুমি তো অন্তত জানো তোমার কিছু হলে কষ্টটা আমার কোথায় বাজে। শাহরুখ, যে জায়গাটা আমাকে অর্থ, যশ, খ্যাতি সব কিছু দিয়েছে, সেই জায়গাটাকে আমি ছোট করছি। আমি জানি অভিনয় সহজ কোনো কাজ না এবং সবাই সেটা করতে পারে না। তারপর এসব কেন করছি জানো? আমি যে সোনা ভেবে ইমিটেশন গলায় পড়িনি, আমি যে আতশবাজির আলোয় মুগ্ধ হইনি, সেটা প্রমাণ করার জন্য। কিন্তু প্রমাণ তো হয়ে গেছে যে তুমি... না শাহরুখ, হয়নি, হবে। আমি অবশ্যই প্রমাণ করব। পারবে না। পারবো। যদি না পারো? যেই জায়গাটা আমাকে অর্থ, যশ, খ্যাতি সবকিছু দিয়েছে, সেই জায়গাটাকে ছোট করার অপরাধে আমি জায়গাটাই ছেড়ে চলে যাব। আমার পেশা, আমার নেশা, আমার জীবনের অবলম্বন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাকে। বুঝতে পারেন কোথায় দাঁড়িয়ে আছি আমি? হ্যাঁ, পারতেছি। আর পারতেছি বলে আপনার একটা অনুরোধ করি, এই বিষয় নিয়ে আপনি আর জিত করেন। শাহরুখ সাহেব কিন্তু ঠিক বলছে, আপনি ইমিটেশনটা শোনা ভাবতেছেন, আমাকে বাজি খেলেন না, অনেক বড় খেসারত দিতে হবে আপনার। জীবন থাকবে না, এর চেয়ে বড় ক্ষতি আর কি হবে? এত তুচ্ছ কারণে জীবন থাকবে না, জীবনকে এত তুচ্ছ নাকি? হ্যাঁ, সস্তা। আমার জীবন খুবই সস্তা। সস্তা না হলে কি আমার সামান্য একটা চাওয়ার জন্য আপনি আমার জীবন কেড়ে নিতেন? কেন যে এই জীবনে আমার আপনার সাথে দেখা হলো, কেন? ভুলে যান, সব ভুলে যান, দেখুন কোনো সমস্যা নেই। সত্যি যদি ভুলে যেতে পারতাম। পারবেন, অবশ্যই পারবেন। জগতে মানুষের মন এক আজব সৃষ্টি। মন আপনারে চালায়, এটা যেমন সত্যি, আবার মন রে আপনি যা বুঝাইবেন সেটাই মন বুঝবে, এটাও সত্যি। মনরে বুঝান। মন, আমি যা কিছু দেখছি স্বপ্ন, এগুলো সব স্বপ্ন। এখন ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, দেখবেন মন সব ভুলে গেছে। ও মন, এই যে যা কিছু ঘটলো, আমি সব একটা স্বপ্ন দেখেছি। এখন ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। তুমি সব ভুলে যাও। ভুলে গেছি, সব ভুলে গেছি আমি। যান, চলে যান আপনি। কি ব্যাপার, আপনি এখনো বসে আছেন যে? আপনাকে তো যেতে বললাম, যান। চলেন, আপনিও চলেন, যাওয়া উচিত। তখন অনেক রাত হয়েছে না? অনেক রাত হয়ে গেছে তো আপনি যাচ্ছেন না কেন? আপনার না নিয়ে কিভাবে যাই? কেন আমাকে না নিয়ে আপনি কেন যেতে পারেন না? আমি কে আপনার? ও, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তো মনকে বুঝান না। মন, এই যে যা কিছু হলো, আমি একটা স্বপ্ন দেখেছি, এখন ঘুম ভেঙে গেছে, স্বপ্নও ভেঙে গেছে। তুমি সব ভুলে যাও মন, সব। দেখবেন আপনি ঠিকই আমাকে রেখে চলে যেতে পারবেন।
আপনি আপনার মনকে বোঝান, আমি আমার মনকে বুঝাই। মন, এই যে যা কিছু হলো, আমি একটা স্বপ্ন দেখছি। এখন ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। তুমি সব কিছু ভুলে যাও মন, সব কিছু তুমি ভুলে যাও। কি ব্যাপার শামীম এত রাতে? এত রাতে বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন আপা। একটা খবর আপনাকে জানানোর দরকার, তাই। কি খবর? আমার তো বাড়িতে মা আছেন, মাকে না জানিয়ে কিছু করা ঠিক না। তাই আমি আমার এবং পরির ব্যাপারটা মাকে জানিয়েছি। মা আমাকে ফোনে বলল 2-1 দিনের মধ্যে আসছেন ঢাকায়। তাই নাকি? মা বলল 2-4 দিনের বেশি সে থাকবে না, এর মধ্যে যেন সব কিছু সেরে ফেলা হয়। আপনি ভাইজানের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে নেবেন। আসি আপা, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং। বেডটি রেডি? আঙ্গুর, ও আঙ্গুর, এই যে বেডটি চলে এসেছে। গুড মর্নিং। আরে রেখে যাবো মানে কি? তুমি শুটিংয়ে যাবে না? ওঠো ওঠো ওঠো, চাটা খেয়ে নাও। মায়া কি বেরিয়ে গেছে? সে আবার এত সকালে কোথায় যাবে? কেন শুটিংয়ে যাবে না? কিসের শুটিং? কিসের শুটিং মানে? নাটকটা করতে হবে না তাকে? তা তুমি নাকি অন্য ডাইরেক্টর নিচ্ছ? আরে ধুর, সব কথা ধরলে হবে নাকি? কাল রাতে আমি ভাইয়াকে একটু করার কথা বলে দিয়েছি। আমার মেজাজটা খারাপ ছিল, মাথা ঠিক ছিল না। এখন যদি সব কথা ধরে বসে তাহলে কি হবে? আপু তুমি এক কাজ করো না, তুমি একটু ভাইয়াকে গিয়ে পাঠিয়ে দাও না আমার কাছে প্লিজ। দিচ্ছি। তবে তোমাকে একটা কথা বলি, তুমি আমার বোন, একমাত্র বোন। আমি তোমাকে ভালোবাসি, স্নেহ করি। আবার আমি আমার স্বামীকেও অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তাকে কেউ অপমান করলে আমার বুকে লাগে। কথাটা মনে রেখো। ঠান্ডা হয়ে যাচ্ছে। না না না, চায় চুমুক দাও, চা খাও, তৈরি হও। আসবো? ভাইয়া আসো আসো। বসো না। আমি জানি কাল রাতে আমি তোমার সাথে অনেক বাজে বিহেভ করেছি, যেটা করাটা আমার একদম উচিত হয়নি। আমার মাথাটা একদমই ঠিক ছিল না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বিষয়টা তুমি পার্সোনালভাবে দেখছো কেন? না না, তুমি তো তোমার বোনের হাজবেন্ডকে কিছুই বলনি। তুমি তো একজন ডিরেক্টরকে বলেছো, আর প্রডিউসার হিসেবে তুমি এটা বলতেই পারো। এটা দোষের কিছু না। অবশ্যই দোষের, আর দোষটা আমি করেছি। তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি তোমাকে জানো, তুমি তো জানো যে আমার জিতটা একটু বেশি, একটু না অনেক বেশি। আমাকে মাফ করে দাও না প্লিজ। শোনো, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে কিন্তু আমি সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও চলে যাবো। শত খুঁজলেও কিন্তু তুমি আমাকে পাবে না। করবে না মাফ? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি ভুলে গেলাম। তাহলে যাও, হাউসে গিয়ে শুটিংয়ের প্রিপারেশন নাও। আমি রেডি হয়েই চলে আসবো। আর শাহরুখকেও বলা আছে ও সময় মতো চলে আসবে। যাও যাও যাও।
আমি যাব না। যাবে না মানে? তাহলে তুমি কি মাফ করলে আমাকে? দেখো, কাল রাত্রির বিষয়টা আমি একদম ভুলে গেছি, তবে নাটকটা আমি করবো না। এটা তোমাকে করতেই হবে। আমি কেন এমন একটা জিদ করছি, কেন আশিককে নিয়ে নাটক বানাতে চাচ্ছি, সেটা তোমাকে বলবো একদিন। প্লিজ ভাইয়া, তুমি আমার মুখের দিকে তাকিয়ে একটু চেষ্টা করো না আশিককে নিয়ে। একদিন যেমন আমাকে নিয়ে চেষ্টা করেছিলে, এটা তোমার কাছে আমার একটা চাওয়া। প্লিজ আমার চাওয়াটা পূরণ করো। ভাইয়া, রাখবে না আমার অনুরোধ? রেডি হয়ে হাউজে এসো। থ্যাংক ইউ, লাভ ইউ। কি হলো, কথা বলছেন না কেন আপনি? কি চাচ্ছেন? হ্যাঁ, কাল রাতে আপুকে আপনি কি বলে এসেছেন? এসব কি শুরু করেছেন? আমি তো কিছু শুরু করিনি, তোমরা যেটা শুরু করেছো আমি সেটা শেষ করছি। না, আপনাকে কিচ্ছু শেষ করতে হবে না। শুরুটা যখন আমি করেছি, শেষটাও আমি করব। শুনুন, আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে আর একটা কথা যেন না হয়। এটা বললে তো হবে না বেবি। আমাকে পথে নামিয়ে তুমি তো এখন এসব বলতে পারো না। এই, আপনি আমাকে বেবি বলছেন কেন? এসব ঢং কিন্তু আমার একদম পছন্দ না। ঠিক আছে, তোমার যখন পছন্দ না, তখন এসব ঢং আমি আর করবো না। তো তুমি আমাকে বলো তো, তুমি কি ধরনের ঢং পছন্দ করো? বাকি জীবনটা যেহেতু তোমার সাথেই কাটাবো, সেহেতু তোমার পছন্দ অপছন্দ জেনে রাখাটা জরুরি না? বলো 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 বলো, কি ব্যাপার, কিছু বলছো না যে? ভাবছি, কি? শেষ পর্যন্ত বোধ হয় আপুকে কাজটা করতেই হবে। কোন কাজটা? সেদিন রাতে আপু কি বলেছেন ভুলে গেছেন? বলেছিলেন তো অনেক কথাই, তুমি কোন কথাটার কথা বলছো? আপু সম্পর্কে আপনার কিন্তু কোনো ধারণা নেই। আপু যদি চায়, তাহলে আপনাকে সত্যি সত্যি এই বাড়ি থেকে, শুধু এই বাড়ি থেকে নয়, এই শহর থেকেও বের করে দিতে পারে। আপুর হাত কিন্তু অনেক লম্বা। জবাবে আমি কি বলেছিলাম সেটা কি তোমার মনে আছে? না। হ্যাঁ, তোমার আপু চাইলে সে আমাকে এই শহরটা থেকে বের করে দিতে পারবে, যদি এই বাড়িটার মতো এই শহরটাও তোমার আপুর পৈতৃক সম্পত্তি হয়। কি? আপনি আমার বাবা তুলে কথা বলেছেন আর আপু আপনাকে কিচ্ছু বলেনি? না 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 না, কিছুই বলতে পারেনি, কারণ তার আদরের ছোট বোন আমাকে ভালোবাসে। এই কবে কবে আমি আপনাকে ভালোবেসেছি? দিনক্ষণ তো মনে করে রাখিনি, তবে এটুকু মনে আছে, সেদিন রাতে তুমি তোমার বড় বোন এবং আমার বড় ভাইয়ের সামনে চিৎকার করে বলেছিলে, না তুমি এভাবে বলো না শামীম, তুমি যদি আমাকে অস্বীকার করো তাহলে আমি আমার নিজের জীবন নিজের হাতে বিসর্জন দিব। কি মনে আছে? কি বেবি, কোনো কথা নেই যে? তোমার গার্জিয়ান আমার গার্জিয়ান সাক্ষী, এখন ডানে বায়ে কোথাও যাওয়ার উপায় নেই তোমার, বুঝতে পেরেছো? পারছি, তবে আপনি বুঝতে পারছেন না যে আপনার সামনে কি অপেক্ষা করছে। পারছি, আমি বুঝতে পারছি, সামনে আমার সোনালী দিন অপেক্ষা করছে। আমার ছোট্ট একটা সোনার সংসার হতে যাচ্ছে তোমাকে নিয়ে। ভাবতেই মনটা আমার ভরে যাচ্ছে। ভরেন ভরেন, যত খুশি ভরেন। ওই যে কথাই আছে না, পাগলের সুখ মনে মনে, ওয়েট অ্যান্ড সি। উপায় নেই পরিবিবি, উপায় নেই। ধরা পইড়া গেছো তুমি রঙ্গিলা জালে, হায়রে রঙ্গিলা জালে। এই যে আপনার সাথে পথেই দেখা হয়ে গেল, আমি আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম।
কি বিষয় চম্পা? কোনো সমস্যা? এসব কি শুরু করছেন আপনি? আরে আর কেউ না, এসব আমি কিছুই শুরু করি না, সবই বানুর ইচ্ছা। আমি শুনেন, আমি নির্বাচন নিয়ে কথা বলতেছি না, আমি জানতে চাই বাজানরে আপনি কি বলছেন। আমি কাশু কাকারে আমি বলছি? কই, আমি তো কাশু কাকারে কিছু কই নাই। বলেন নাই? না। তাহলে কি বাজান মিথ্যা কথা বলতেছে? আরে বাবারে, তোমার বাজান সত্য কইতাছে না মিথ্যা কইতাছে এটা আমি কেমনে কমু? তাছাড়া তুমি কিন্তু এখনো কও না যে তোমার বাজান আসলে কইছে রাখি। আমার বাজান কইছে আপনি নাকি আমার জন্য পাত্র দেখতেছেন। ও এই বিষয় দেখতেছি তো। আরে দেখা দেখি কি, একদম তো ঠিকই করে ফেলাইছি। আর ওই যে হেলু ভাই, হেলু মাতবর, খুব ভালো মানুষ, টাকা পয়সা আছে, সুন্দর বাড়িঘর, তুমি খুব ভালো থাকবা। আমি কি আপনার কাছে ভালো থাকতে চাইছি? না, তুমি চাও নাই, তয় তোমার বাজান চাইছে। ওদিকে হেলু ভাইও একটা বউ খুঁজছে, মানে জানোই তো কয়েক মাস আগে তার বউটা মারা গেল না, সংসারে বড় কষ্ট হেলু ভাইয়ের। এর লিগে আমি ওই যে 2 আর 2 মিলে 4 করে দিতেছি, আর কিছু না। শুনেন, অন্যদিকে মিলান। অন্যদিকে মিলামো মানে কি? আমার বিষয়ে আপনি আর কোনো কথা বলবেন না। বলবো না মানে? বলা বলে শেষ পর্যায়ে এখন বলবো না মানে কি? মানে হইল আমার বিয়ার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। অবশ্যই কমু, কারণ এখন আর বিষয়টা তোমার একার নাই, বিষয়টার সাথে আমার মান সম্মান জড়িত। আমি হেলু এর কথা দিয়া ফেলাইছি। আমার ব্যাপারে আপনি কথা দেওয়ানের কেডা? না, আমি কেউ না, কিন্তু তোমার বাজানের প্যান্ট বানানিতে আমি কেউ হইতে বাধ্য হইছি। শোনো চম্পা, বিষয়টা নিয়ে আমারে যদি হেলু ভাইয়ের কাছে অপমানিত হইতে হয়, আমি কিন্তু তোমার বাপকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাইরা দেবো, মনে রাখো। বাপ বেটি মিলা ফাইজলামি শুরু করছে, চরমের শিক্ষা দিয়া ছাইরা দেবো। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজেই জলে মন পোড়া গুনে। মন পোড়ানোই খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝি না রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়।